আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কেয়াস কুকিং স্টুডিও। আমি কে আছি আপনাদের সাথে নতুন আরেকটি রেসিপি শেয়ার করতে চলে আসলাম। এই হচ্ছে সেই ভাইরাল স্বপ্নের ভাইরাল অফার গরুর মাংসের। তো এখানে 160 টাকার একটা অফার এবং 300 টাকার একটা অফার ছিল। আমি 300 টাকার অফার নিয়েছি। 300 টাকার অফারে ছিল 375 গ্রাম মাংস এবং 200 গ্রাম আলু। আর যেটা 160 টাকার অফার সেটাতে ছিল মেবি 100 গ্রাম আলু, 200 গ্রাম মতো মাংস। আসলে আমি শিওর না, আমি যেটা নিয়েছি সেটাই বললাম। তো আমি মাংসগুলো আপনাদেরকে খুলে দেখাচ্ছি। বেশ ভালোই ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। তো এটা ব্যাচেলারদের জন্য খুবই হেল্পফুল, কারণ তারা হয়তো একসাথে 1 কেজি মাংস, তাদের ফ্রিজও থাকে না, তারা কিনতেও পারে না, সেক্ষেত্রে তারা নিতে পারে। তো আমি চুলায় এসে গেছি। চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। পাত্রটা গরম হয়ে আসলে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলেই আমি এখানে পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, হাফ কাপ থেকে কম হবে। আমি যেহেতু পেঁয়াজটা একটু বেশি ইউজ করি, আমি পেঁয়াজ বাটাও ইউজ করব। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট টমেটো কুচি করে কেটে। আমার কাছে কিন্তু এই অফারটা বেশ ভালো লেগেছে, যারা সিঙ্গেল থাকেন বা ব্যাচেলার বা স্টুডেন্ট তাদের জন্য। এখানে আমি 2 ফালি তেজপাতা, 2 ফালি দারচিনি, 3-4টা এলাচ এবং লবঙ্গ, গোলমরিচ দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিব। এখানে আমি 1 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট একসাথে করে রেখেছিলাম সেটা দিলাম। আর দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর 1 চা চামচ জিরা আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। আর এখানে বাকি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর দিয়ে দিলাম 2 চা চামচ মতো মরিচ গুঁড়ো। ঝাল আপনারা যেরকম খান আপনাদের স্বাদ মতো দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে। সো আমি সব মশলা এখন মিক্স করে নিব। মিক্স করে এখানে সামান্য গরম পানি আমি এখানে অ্যাড করে দিব মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর আমি বলতেছি যে মাংসটা এখানে আমি প্রায় 19 পিস মতো মাংস পেয়েছিলাম, 14 পিস মতো মাংস ছিল, আর বাকিটা একটু চর্বি আর একটু হাড্ডি ছিল। আমার কিন্তু খুব ভালো লেগেছে। আপনারা চাইলে যারা সিঙ্গেল আছেন বা 300 টাকার অফারটা কিন্তু আপনারা 2 জন হাজব্যান্ড ওয়াইফ থাকলে এটা আপনাদের হয়ে যাবে। এখন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে তেল ওঠার পরে আমি মাংসগুলো অ্যাড করে দিচ্ছি। মাংসগুলো বেশ ফ্রেশ ছিল, দেখেই বুঝতে পারছেন। মাংস এবং আলু মিক্স করলে তো আলুটাও বেশ ভালোই দিয়েছিল। তো ফুল কম্বোটা রান্না করে কিন্তু আপনারা ছোট ফ্যামিলি হলে 2 বেলা খেতে পারবেন। তো মাংসটাকে খুব ভালো মতো আমি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানি অ্যাড করি নাই, পানি উঠেছে। এর মধ্যে আমি 2-1 বার নাড়া দিয়েছিলাম, সেটা আর দেখাইনি। তো আমি প্রায় 15-20 মিনিট পরে আবার ঢাকনা উঠিয়ে মাংসতে দেখেন তেল উঠে এসেছে।
খুব ভালো মতো কষানো হয়ে গেছে, প্রায় 60% মতো মাংস সিদ্ধ হয়ে আসছে। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি একটু নেড়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। যেহেতু মাংসটা আমি একটু হালকা ঝোল রাখবো। আপনারা চাইলে কিন্তু স্বপ্নতে গিয়ে এই অফারটা আনতে পারেন। আরও অনেক অফারই অ্যাড হয়েছে, আশা করি নেক্সট কোনো রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি গরম পানি কিন্তু অ্যাড করছি। আমি সবসময় চেষ্টা করি তরকারিতে গরম পানি অ্যাড করা। তো পানি অ্যাড করে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পরে আমি এর মধ্যে কয়েকবার আবার ঢাকনা তুলে দেখে নিয়েছিলাম। তো আমার মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোল টেনে এসেছে। এ পর্যায়ে আমি গরম মশলা পাউডারটা দিয়ে একটু নাড়া দিয়ে নামিয়ে নিব। আর এর মধ্যে আমি লবণ টবণ চেক করে নিয়েছি, সব কিছুই পারফেক্ট আছে। তো আমার আজকের এই গরুর মাংসর রেসিপিটা কেমন হলো, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন। তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর আমরা খেয়ে তো টেস্ট করে দেখেছি, অনেক মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।